দিতে জানি, বকুলপুরের রানী ঝলক দিতে জানি, এসধর হয়ে রূপনগরে রানী আমি, নাচাই 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 বকুলপুর, নাচাই বকুলপুর, আরে নাচাই বকুলপুর। কিন্তু তুমি যদি এমন করে ভাইঙ্গা যাও তাহলে চলবো? তোমারে দেখা তো ডিস্কো আরো কষ্ট পাইতেছে। কেমনে মনটারে সত্য করবো? আমার একটা মাত্র বোনের বিয়া, তিনটা বার কেসার লাগে, কেমনে শক্ত মন কম। আমি আর বিয়া করুম না। আমি কেন করবি না? ওই প্রতারকের লেগা সারাটা জীবন একলা থাকবি? মানুষের জীবনে কত প্রেম আসে, সব প্রেম কি পরিণতি পায়? পায় না। তুমি আইছো? একটু পানি খাও তো। আচ্ছা আনতেছি। এই মাটি কাটা কত দূর হইলো? মাটি তো মাত্র অর্ধেক ফালাইছি, কিন্তু আরো তো অর্ধেক বাকি। যে হিসাব নিকাশ করছিলাম মাটি ফালাইতে যে খরচ হইব, এখন তো মনে হয় আরো বেশি খরচ হইব। আমার মনে হয় মাটি কাটার লোকেরা তোমার ইচ্ছা করে ভুল হিসাব দিছে। বেশি টাকা খরচ হইব কইলে তুমি যদি পিছায় যাও, সেই জন্য কম টাকার কথা কইয়া কাজটা নিছে। তাই তো মনে হইতাছে। অবস্থা লাগি তো আমি বুঝতে পারি নাই। কেমতে পারবা? এই কাম কি তুমি আগে কোনোদিন করছো? অন্তর কিছু করার নাই, মাটি তো ফালান লাগবই। হ্যাঁ। আচ্ছা, গুলতির কাছে শুনলাম মাজেদ ভাইয়ের বিয়ার কথা শুনা রুহি নাকি ডিস করে মেলা কথা শুনাইছে। ওই ছেড়ে আমি থাবরামো, কোনো কৃতজ্ঞতা বোধ নাই ওর মধ্যে। ওর বাপ মরার পরে আমরা ওর পাশে খাড়াইছিলাম, এখন এগুলো সব ভুলে গিয়ে আমগো নামে যত ক্ষতি কিভাবে কি করা যায় এগুলো নিয়ে ভাববো। আমার ধারণা রুহিরে ওর ফুপু নষ্ট করছে। আগে তো রুহি এরকম ছিল না, ওর ফুপু আসার পর ও এত খারাপ হয়েছে। আমার তো তাই মনে হয়, ওর ফুপুই নষ্ট করছে। হয়তো ভালোই আছিল, ডিসকোর লগে আগে কি সুন্দর কলেজে যাইতো একসাথে, বান্ধবীর মতো ছিল, কত ভালো ছিল। ক্যাসাল তো শুরু হইলে মাস্টারে নিয়ে। ত্রিভুজ প্রেম আসলে একটা ভয়ঙ্কর জিনিস। এই প্রেমে সংঘাত বেশি থাকে। আচ্ছা, ডিসকো কি এটা নিয়ে বেশি মন খারাপ করছে? একটু তো মন খারাপ হইবই। কাটা খায় নুনে সিটা দিছে। কুমু এসব না করতে। না, তোমার যাওয়ার দরকার নেই। তুমি গেলেই মাথা গরম করবা। কইলাম তো মাথা গরম করুম না। তোমার উপর আমি ভরসা পাই না। আরে আমি ওরা খালি বুঝামো, মাস্টারে তো কেউই পায় নাই। উদয় নিজেকে মধ্যে জ্ঞান করে লাভ কি? ঠান্ডা মাথায় বুঝাই না। আচ্ছা বুঝাবো, এখন যাই আমি। আরে এখন কই যাও? বুঝাইতে যাই। না, এখন যাওয়া লাগবে না, পরে যাও। বাদ দিতেছি, চলো ভাত খাবার। আমি তোমারই প্রেম বিকারী, ভালোবেসে ঠাই দিও স্মরণে গো, পাশে থেকো জীবনে মরণে। এ দীপালি, দীপালি, তালা মারা মনে হয় তালা মারা কোথাও গেছে। যাও, আমি অপেক্ষা করি। তোমার কি কাটা গায়ে নুনের সিটা না দিলে হতো না? মানে একদম না বোঝার ভান করবা না। তুমি ডিস করে কি কইছো? আমি ডিসকভারে কিছুই কই নাই। মিছা কথা কয় না, খুব খারাপ করছো। তোমার এত কি এর রাগ আমার বোনের উপর? খুব তো ভালো সম্পর্ক ছিল, এক লোকে কলেজে যাইতা। এমন তো না তুমি মাস্টার রে পাইছো, তুমিও পাও নাই, ডিসকোও পাই নাই। তোমার তো খুশি হওয়ার কথা। অনুরোহী, তুমি আর ডিসকো একটা প্রতারকের হাত থেকে বাইচা গেছো। আপনার বোন আমারে অনেক কষ্ট দিছে।
মোটেও না, ওই এরকম মাইয়াই না। নিজের বোন তো, এর লাগে আপনি কইতাছেন। আপনার বোনের ভিতরে যে কত প্যাস এটা আমি জানি। খালি খালি আমার বোনের নামে বদনাম দিও না, নিজের অন্যটা স্বীকার করো। আমি কোনো অন্যায় করি নাই। মানুষের অভিশাপ কিন্তু গায়ে লাগায় না, এমনি একলা হয়ে রইছো। মানুষের লগে যত শত্রুতা করবা তত বেশি আলাদা হয়ে থাকবা, কেউ পাত্তা দিব না, কাউরে পাশে পাইবা না। তুমি এক মাস্টারে নিয়ে যা শুরু করছো। আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ, তাহলে যান, আর কোনোদিন এই ব্যাপারে আমার লগে কথা কইতে আইবেন না। আপনার বোন আমারে কষ্ট দিছে, হ্যাঁ লাগে নিজেও কষ্ট পাইতাছে। এই কষ্ট জীবনও দূর হইবে না। তোমার কষ্ট কোনোদিন যাইব না। তুমি তুমি একটা অকৃতজ্ঞ মাইয়া। জরু কাকা মরার পর তোমার পাশে আমরাই আছিলাম, সেই কথা তোমার মনে রাখা উচিত ছিল, কিন্তু মনে রাখো নাই। এর ফল তুমি পাইবা। তুমি এখানে আবার এখানে আইছো কোন সাহসে? আমি তোমার হাতে খুন হইতে আসি। যাও, ঘর থেকে দাও নিয়ে আসো, আমারে খুন করো। যাও। বাইরে এখান থেকে বাইরে হও কইতেছি, বাইরে হও আমার বাড়ি থেকে। না, যাবো না, আমি একবারে লেগে চলে আইছি। দেখতেছো না, ব্যাগ বুক আটি বুস্কা সব সাথে নিয়ে আসছি। আর তুমি যদি না যাও তাহলে আমি এখান থেকে এক কদম নড়ুম না। হ্যাঁ, বাইর হবা না? না না, দরকার হলে তুমি গ্রামের লোকজন ডাক দাও। আমি তোমারে কতবার কইছি আমি তোমার সংসার করুম না। তোমার কান দিয়া কোনো কথা ঢুকতাছে না, তারপরেও তুমি আমারে বিরক্ত করে যাইতেছো কিসের জন্য? হ্যাঁ, তুমি না গেলে আমি এখান থেকে যাবো না দীপালি। দাদা বাবু, আপনি কিন্তু কাজটা খুব খারাপ করতেছেন। এই যে ছোট মানুষ, ছোটর মতোই থাকো, বড়দের মধ্যে কথা বলতে আসো না। দূরের মানুষ দূরে থাকো। কিসের দূরের মানুষ? ওই আমার ভাই। বুঝছি ভাই, তয় আপন তো না, পাতানো ভাই। খবরদার, খবরদার কয়ে দিতেছি, ওরে নিয়ে একটা ফালতু কথা কইবা না। আপনের থেকেও অনেক আপন। আচ্ছা ঠিক আছে, আমার তো কোনো শালা বাবু ছিল না, একটা শালা পেয়ে গেলাম। ইয়ার কি মারতেছ না? ইয়ার কি মারো? তুমি তো ভালো করেই জানো আমি একটু মজা করতে পছন্দ করি। বাইরো, বাইরো আমার বাড়ি থেকে। কানে কথা ঢুকতেছে না? বাইরো আমার বাড়ি থেকে। আবার ওই একই কথা বলো, আমার তো এখানে থাকার অধিকার আছে নাকি? কিসের অধিকার? কিসের অধিকার আছে তোমার? এই অধিকার তুমি 10 বছর আগেই হারাইছো। কিচ্ছু হারায় নাই, তুমি আর আমি 7 পাকে বাঁধা, সেই পাক তুমি খুলতে পারবা না। আমি ঠিকই খুলতে পারো। তুমি খুলবা? হ, আমি খুলুম। কেমনে খুলবা? পাক তো একটা না, 7টা, খুলতে পারবা না। পারি কি না পারি এটা সময় আইলেই বুঝতে পারবা। আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও চরণে। কি শালা বাবু, খুব স্যাড আমার উপরে না? খুব রাগ হইছে। আমাকে যেটা করতে হইব সেটা হলো মাজেদ ভাইয়ের প্রতি ওর ঘৃণাটা বাড়াইতে হইব। ও যত বেশি মাজেদ ভাইয়ের ঘৃণা করব তত বেশি ও বিয়া করতে রাজি। দেখছেন ধারাবাহিক নাটক বকুলপুর। ধারাবাহিক নাটক বকুলপুর।
হ্যাঁ মনোজ বলো। দাদা আপনি কোথায়? আমি তো বকুলপুরে। আপনি এইভাবে দিদিরে ফেলে চলে গেলেন কে দাদা? এছাড়া উপায় কি বলো মনোজ? দীপালির স্বামী তো চলে আইছে। তাতে কি, দিদি তো তারে গ্রহণ করে নাই। তা না করুক, কিন্তু তিনি তো দীপালির স্বামী। দীপালির উপর তার অধিকার সবচাইতে বেশি। দিদি এইসব মানে না দাদা, আপনি দিদিরা এসে বাঁচান। ওই লোকটা দিদির অনেক অত্যাচার করতেছে। কি বলতেছো? হ্যাঁ কিন্তু মনোজ, আমি দীপালির সামনে যে কিভাবে দাঁড়াবো? আমি তো ওরে রেখে চলে আইছি। তার জন্য দিদি রাগ করে নি দাদা, আপনি আসেন। কি বলতেছো মনোজ? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ আপনি আসেন, দিদিরে বাঁচান। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কখন আসবেন দাদা? দেখি ওই বসের সাথে কথা বলে তারপর রওনা দেবো। আচ্ছা ঠিক আছে। মনোজ, দীপালির স্বামী কি বাড়িতে আছে এখন? হ, সেইখান থেকে যাইতে চাইতেছে না, সেই লাগি তো আপনারা ফোন দিছি। ঠিক আছে, আমি আসতেছি। রাখি দাদা। ভাইজানের মাথা থেকে না ইলেকশনের ভোটটা নামান লাগবে। দরকার কি? ভাইজান কয়টা দিন আনন্দে আছে, থাক না। আরে এই নিয়ে তো কাসেম মাতবর আমার লগে টিটকারি করতেছে। রাস্তায় দেখা আমার কয় কিরেটিডি তোর ভাই নাকি ইলেকশনে দাঁড়াইছে, জিততে পারবো তো নাকি জামানত বাজেয়াপ্ত হইব। হেরা যা ইচ্ছে তাই কোক, তুমি কানে তুলবা না। আরে কারেন্ট না শুই নাকি পারা যায় নাকি? কাসেম মাতবরের কথা শুনলে তো এমনিতেই গা জ্বলে যায়। আমি ভাইজান রে কমো ইলেকশন না করতে। দরকার নাই, কইলে তিনি মন খারাপ করবো। আরে জিততে পারবো নাকি? খালি খালি টাকাটা নষ্ট হইব। হোক, সেটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, ভাইজান দেখবো। তুমি বুঝতে পারতেছো না, একটা ইলেকশন করতে গেলে একটা মানুষের কত খরচ হয়। ভাইজান তো ভত্তর হয়ে যাবো, এখনই টাকা পয়সা মাইনছেরে বিলানো শুরু করে দিচ্ছে। আচ্ছা দিক না, শুনো ইলেকশন তো দেরি আছে, ইলেকশন আসতে আসতে দেখবা ভাইজান সবকিছু থেকে নিজে সরে আসছে। ডিসকোর কি অবস্থা? একটু মনে হয় কষ্ট কাটায় উঠতে পারছে। ওরে তাড়াতাড়ি বিয়া দেওয়া লাগবো। অহনারে বিয়ার জন্য চাপাচাপি করা যাইব না, ওর কষ্টটা আর একটু কাটায় উঠুক, তারপর ওর বিয়া নিয়ে ভাইব। আর এখন বিয়ার কথা কইলেই কইব আমি বিয়া করব না, বড় ভাবিরও তো তাই কইছে। আরে বিয়াটা তো দেওয়া দরকার, বয়স তার কম হয় নাই, পার হয়ে যেতেছে। এইচএসসিতে বারবার ফেল না করলে কতগুলা ডিগ্রি নেওয়া হয়ে যেত না? সেইটা ঠিক আছে, কিন্তু অহনি ওরে বিয়ার জন্য চাপাচাপি করা যাইব না, তাইলে আরো বিগড়ায় যাইতে পারে। আমাকে যেটা করতে হইব সেটা হইলো মাজেদ ভাইয়ের প্রতি ওর ঘৃণাটা বাড়াইতে হইব। ও যত বেশি মাজেদ ভাইয়ের ঘৃণা করব তত বেশি ও বিয়া করতে রাজি হইব। তাইলে এই চেষ্টা তুমি করো। না, এটা আমাকে সবাইরে মিলা করতে হইব। আচ্ছা তুমি তাহলে ভাবিরও কয়ে দিও। ভাবি ঠিক আছে, কিন্তু আমার মনে হয় গুলতি ওরে সব চাইতে ভালো বুঝাইতে পারবো। আচ্ছা তাহলে গুলতিরও কয়ে তুমি। আমার করা লাগবো না, গুলতি নিজেই ওর লগে কথা কইছে। তা অবশ্য ঠিক কইছো, গুলতির মাথায় অনেক বুদ্ধি। হ, যখন আমাকে সম্পর্কটা একটু খারাপ হয়েছিল না, তখন গুলতি কিন্তু আমার অনেক বুঝাইছে। তাই? হ, চা খাইবা? তুমি বানাইবা? আমি বানাবো না তো কে বানাই? চলো। কি হইলো? এরকম পাইসারি করতেছো কেন? না, ভাবতেছি উগান্ডা মোটরসাইকেল রেখে কই গেল। আচ্ছা, ওই যে দেলো আর ঠিকাদার, তার ওই খুনের তদন্তের মামলার কি হইলো? আর এইটা নিয়ে তোর ঝামেলা হয়েছে। সোলেমান মিদা কালা কবিরের বড় ভাই সগির রেদিয়া দেলোয়ার কন্ট্রাক্টরের ফ্যামিলির বিরুদ্ধে মামলা করাইছে। কি কও? এর লেগে দেলোয়ারের ফ্যামিলির লোকজন একটু চাপের মধ্যে আছে। তুমি ওসি সাহেবের কিছু কও নাই? কইছি, কিন্তু মামলা যেহেতু হয়ে গেছে তার তো তদন্ত হইবই। কি জানি বাবা, আমি তো এইসবের কিছু বুঝি না। সোলেমান মিদা খুব শেয়ানা পাবে, কি করলে কি হইব এটা খুব ভালো করে জানে। কিরে বস, ওই আমার একটু দীপালির বাড়িতে যাওয়া লাগবে। কেন দীপালির বাড়ি যাই দেবো কেন? বস, ওই দীপালি একটু বিপদে পড়েছে। বিপদ হয়েছে তো কি হয়েছে? বস, বস আমার যাওয়া লাগবে। আমি আপনার
থাম, এইসব করবি না। বস আমি যদি না যাই তাহলে দীপালির ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হইব? বস আমি আপনার আইসে সব খুলে বলবানি, আপনি শুধু অনুমতি দেন একটু যাওয়ার। না, তোর যাওয়া লাগবো না। আরে যাইতে দাও না, ও যখন যাইতে চাইতেছে। আরে না, ও যাই ওখানে ক্যাসাল করবো। না বস আমি কোনো ক্যান্সেল করবো না, আপনি নিশ্চিন্তে থাকেন, কোনো ক্যান্সেল করবো না, সত্যি। ক্যাসাল করবি না তো? না বস সত্যি। আচ্ছা ঠিক আছে, যা। এই মোটরসাইকেল নিবি না? না বস ওই যাইতে যাইতে রাত হয়ে যাবে তো, বাসে যাই। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে আইস। কি হলো? তুমি না কইলা যে ওর সম্পর্ক শেষ হয়ে গেছে, আবার যদি দীপালির কাছে যাইতে যাইতেছে? আমি তো নিজেও কিছু বুঝতেছি না। তাইলে ওরা যাইতে দিলা কেন? আরে ও তো তোমার পাও ধরে অনুরোধ করতে যাইতেছিল, এটা দেখে কইছি যাইতে দাও। আমি তোমার হাতে বলি হইতে আইছি। আপনি দিদির এত ডিস্টার্ব করতেছেন কেন? এই শালা বাবু, তোমার না বলছি বড়দের কথার মধ্যে কথা বলবা না। অবশ্যই কমু, আমি আপনার দেখছেন ধারাবাহিক নাটক বকুলপুর। ধারাবাহিক নাটক বকুলপুর। দিদি, দিদি অমরদা ব্যাগ নিয়ে গেল কই? বাড়িতে গেছে নাকি? না, বাড়িতে যায় নাই। তাইলে ব্যাগটা নিয়ে গেলটা কই? গেছে আশেপাশে কোথাও, আবার আইবো। ব্যাগের মধ্যে মনে হয় এমন কোনো কিছু আছে, হেললে গায়ে ব্যাগটা আর হাতছাড়া করতে চায় নাই। আমার কিন্তু মনে হয় না। দাদাবাবু বিভাগীয় হইয়া বছরোদা হইছে, নিশ্চয়ই বড় ধরনের কোনো খুন খারাপি কইরা 10 বছর জেলে আসিলেন। না, ওর মতো মানুষের খুন করার সাহস নাই। সাহস নাই কইতেছ কেন? তুমি তারে দাও দিয়ে কুবনের কথা কইলেও সে কেমন দাঁত বাইর করে খিটখিট করে হাসে, উল্টা আরো কয় আমারে খুন করো। দেখো কেমন সাহস। এটা ওর চালাকি, বুঝলি? ভিতরে ভিতরে ঠিকই ডরাইতাছে। ওই ভাবছে ওই যদি আমার এই কথা কয় তাইলে আমি ওরে খুন করুম না, কিন্তু ওই তো জানে না আমি ওরে সত্যি সত্যি খুন করতে পারি। তোমার দোহাই লাগে দিদি, তুমি কিন্তু এই খুন খারাপের মধ্যে যাইও না। আমার সহ্যের সীমা আছে একটা, সীমা যদি পার কইরা ফেলায় ওরে আমি ঠিকই খুন করব। তোমার কি লজ্জা শরম বইলা কিচ্ছু নাই? তুমি আবার আইছো আমার বাড়িতে? দুপুরে তো তুমি আমার কিছু খাইতে দিলা না, তাই ভাবলাম সন্ধ্যার সময় চা তো কোনো লাভ নাই, তুমি তো আর আমার চা বানায় খাওয়াইবা না, তাই একটু বাইরে গেছিলাম, চা খাই আসলাম। অনেক বাড়াবাড়ি হয়ে যাইতেছে, অনেক। এক্ষুনি তুমি এখান থেকে বিদায় হও, যাও বাড়িতে যাও। আমি তো কইছি তোমারে, আমি তোমার হাতে বলি হইতে আইছি। আপনি দিদির এত ডিস্টার্ব করতেছেন কেন? এই শালা বাবু, তোমারে না বলছি বড়দের কথার মধ্যে কথা বলবা না। অবশ্যই কমু, আমি আপনারে ভয় পাই নাকি? বেশি কথা বললে তোরে আমি একদম খুব করে মারবো। আরে ছাড়ো, কি সমস্যা তোমার? ওরে বেশি কথা কইতে মানা করো। 100 বার কইবো, 100 বার ওই কথা কইবো। তাইলে আমি আবার ওর গলা টিপটা ধরুম। তুমি খালি ওর গায়ে হাত দিয়া দেখো একবার, তোমার হাত কুচি কুচি করে কাইটা গঙ্গের জলে ভাসায় দিমু তোমারে। এই মনোজ, ঘরে যা। এইটাই ঠিক, আমাকে কথার মধ্যেও ঠাকুরের দরকার নাই। আমি কিন্তু তোমার অনেক কিছু সহ্য করতেছি, কোনো কথাই কিন্তু তুমি শুনতাছো না। এখনো অনেক সময় আছে, তোমারে আবারও কইতাছি, যাও তোমার বাড়িতে তুমি ফিরে যাও। আবার বাড়িতে যাওয়ার কথা বলতেছো? আমি তো বাড়িতে যাবো না, তোমার নিয়া তারপর বাড়িতে যাবো। এই আশা তোমার কোনোদিনও পূরণ হইব না। দেখি পূরণ হয় কিনা। আচ্ছা, তোমার আসল উদ্দেশ্যটা কি কত? হ্যাঁ, তুমি কি চাও? টাকা পয়সা চাইতেছো? না, টাকা পয়সা চাই না, তোমারে চাই। বছরের পর বছর বিভাগী হয়ে ঘুরনের পরে একটা জিনিস বুঝতে পারছি, সমস্ত সুখ ঘরেই। তাই বাকি জীবনটা তোমার নিয়েই কাটাইতে চাই। তোমার সাথে আর একটা মুহূর্ত কাটাইতে চাই না। আমি বকুলপুরের রানী।
কেন বাইরে আপনি কেনা আমি উগান্ডা তোর সিরাজতে আমি কে খবরদার উগান্ডা, আমার স্বামীর গায়ে একটা টোকাও যাতে না লাগে। সরি